একদিন বিবি সারা আলাইহিসসালাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজেরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব, আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আমি আজ বৃথা হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটি সন্তান হলো না, তাই আমার মনে হাহাকার করছে। তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। একথা বলতে বলতে তার দু চোখ থেকে অশ্রুধার বয়ে চলতে লাগলো। বিবি হাজেরা তখন বললেন, বলুন আপা, আমি কি করতে পারি আপনার জন্য? বিবি সারা আলাইহিসসালাম বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা, যা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। কেন আপনি এই প্রস্তাবটি আমাকে দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? আমি তো ভালো করেই বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন। স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে অংশীদারের স্থান নেই। এই অমূল্য কথাটি আমি বুঝি, সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না। তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন। তখন তিনি সারা আলাইহিসসালামকে বললেন, তুমি আমার ছোট বোন এখন যেমন আছো তেমনই থাকবে, বরং আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলেছ নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে, আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরেও তুমি যদি রাজি না হও, তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে। তার ভালোবাসার শুধু প্রতারণা। এভাবে বিবি সারা আলাইহিসসালাম হাজরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝিয়ে বললেন, প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি, কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন। আল্লাহ চাহেন তো এর মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন এতে আমি অসন্তুষ্ট নই। কিন্তু বিবি সারা আলাইহিসসালাম বারবার বোঝাতে লাগলেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সারা, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ। যাও, আমি তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তা শুনে বিবি সারা আলাইহিসসালাম মহা খুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন। তখন হাজেরা আলাইহিসসালাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করতে রাজি হয়েছেন। এটা তো আমার পরম সৌভাগ্যের কথা। তাই হাজেরা আলাইহিসসালাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে সারা আলাইহিসসালাম খুশি হয়ে হাজরার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন সন্তান দান করেন যার নাম সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায়, আর নবী ইব্রাহিম আলাইহিসসালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা সারা আলাইহিসসালামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমানে পৃথিবীর বড় বড় ধর্মগুলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মানের দৃষ্টিতে দেখতে হয়। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি হাজেরার মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতে বিবি হাজেরা আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন। অতঃপর একটি সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এদিকে বিবি সারা আলাইহিসসালাম যেন কিছুর আঘাতে মর্মাহত হয়ে গেলেন। সারা ছিলেন সদা হাস্যময়ী, তার মুখ আজ মলিন। তার এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুঃখিত হয়ে গেলেন। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম সবসময় হাজেরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন। বিবি হাজেরা ভেবে পাচ্ছিলেন না যে কোনো কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে, তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন। তিনি বিয়ের আগে যা ভেবেছিলেন তাই আজ বাস্তব হল। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম হাজেরার নাক কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরার লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এমন সময় গভীর নিশীথে তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে বলছেন, হে হাজেরা, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে, তোমার সন্তান মহাপুরুষ।
এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিসসালাম আগমন করে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি হাজেরার নাক ও কানের ছিদ্র অলংকার দিয়ে পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নাক এবং কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন। অলংকার পরানোর সাথে সাথে হাজেরার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। কথিত আছে যে এখান থেকেই সারা বিশ্বের নারীদের নাক কানে ছিদ্র করে অলংকার পরিধান করার সূত্রপাত হয়েছিল। তবে এই মতামত নিতান্তই দুর্বল। অথবা একদিন ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে বললেন, হে প্রিয়তমা, তুমি তো বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের মতো করে আদর করে লালন পালন করবে, আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি আজ এতটা বিষণ্ণ কেন? তুমি বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, আমার প্রতি যদি আপনার দয়া হয়ে থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসন করুন। বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাইহিসসালাম তা কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, হে সারা, তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, ওইসব বাদ দিন, আমি এখন যা বলছি তাই করুন। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক মগ পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরা আলাইহিসসালামকে বললেন, হাজেরা, ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো। তখন হাজেরা আলাইহিসসালাম 6 মাসের শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে উটের পিঠে আরোহণ করেন। অতঃপর চলতে লাগলো হাজেরা। চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা নির্জন ময়দানে উপস্থিত হলেন। সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই, শুধু সূর্যের তাপ আর বালুকাময় মরুভূমি। এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা হলেন। তখন বিবি হাজেরা আলাইহিসসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, আপনি আমাদের এই নির্জন মরণ ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার জন্য পানি আমি কিভাবে জোগাড় করব? তখন ইব্রাহিম আলাইহিসসালাম কান্না বিজড়িত কণ্ঠে হযরত হাজেরা আলাইহিসসালামকে বললেন, হাজেরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন কাতর স্বরে হাজরা বললেন, তাহলে কি এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হাজরা 2 চোখের পানি ছেড়ে বললেন, প্রিয় স্বামী যে পানি আর খুরমা দিয়ে গেলেন, এগুলো 2-3 দিনের বেশি আমার এবং শিশুর জীবন বাঁচাবে না। এই বলে হাজেরা শিশু ইসমাইল নবীকে ইব্রাহিম আলাইহিসসালামের কোলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিসসালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন, এটা আল্লাহ তাআলার হুকুম। অতঃপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে তুলে দিলেন। হাজেরা বললেন, প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে সবার কাছে সালাম দেবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে আবরা নামক স্থানে এসে ইব্রাহিম আলাইহিসসালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, হে দয়াময়, আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজেরাকে তোমার হেফাজতে রেখে গেলাম। এদিকে বিবি হাজেরা ময়দানে আল্লাহ তাআলার উপর ভরসা করে পড়ে রইলেন। অতঃপর রাত্রি যখন গভীর হল, তখন বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজরা এবং ইসমাইল আলাইহিসসালামের চারপাশে ঘোরাফেরা করতে লাগলো। তখন হাজরা ইসমাইল আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে নাও, দয়া করে আমার ইসমাইলকে খেয়ে ফেলো না। আল্লাহর কুদরতে বাঘ চুপচাপ চলে গেল। বিবি হাজরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন। একসময় খুরমা এবং পানি উভয়টি শেষ হয়ে গেল, ফলে বুকের দুধ শুকিয়ে গেল এবং মা শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাইহিসসালাম চিৎকার করতে লাগলেন। বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তার নিজের জিহবা পুত্রের মুখে দিয়ে লোহন করতে লাগলেন। পিপাসার ধারণা এবং মরুভূমির উত্তাপে দুধের শিশুর ছটপট করতে লাগল। ক্ষুধায় কাতর শিশু ইসমাইল আলাইহিসসালাম যেন
তার শক্তি হারিয়ে ফেলেছেন, তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম জিহ্বা আর লেহন করছিলেন না, তাই হাজেরা ঘাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়ায়। বেদনায় তার হৃদয় হুহু করে কেঁদে উঠল। অতপর একটি জায়গায় নিথর ইসমাইলকে শুইয়ে রেখে হাজেরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছুদূর যাবার পরেই তার মনে হতে লাগলো, তিনি একই করছেন। তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। একই নিষ্ঠুর ব্যবহার, একই মায়ের কাজ, এই কি আমার সন্তানের প্রতি ভালোবাসা? এসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড়ে গেলেন। কিছুদূর গিয়ে ভাবলেন, বসে থাকলে তো চলবে না, তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে তাকানো, ওদিকে তাকান, আর বাচ্চার দিকেও তাকান। তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না। অতঃপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও এক মৃদু পানির সন্ধান পেলেন না। অতঃপর বাচ্চার নিকট গিয়ে দেখলেন যে শিশু ইসমাইল আলাইহিসসালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, এখন আর কাঁদতেও পারছে না। হাজেরা চিৎকার দিয়ে শিশুকে বুকে তুলে দেখেন শুধু ইসমাইলের বুকটা ধকধক করছে। হাজেরার শরীর থরথর করে কাঁপতে লাগলো, অন্ধকার হয়ে গেল। তিনি চিন্তা করে বললেন, হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। হাজেরা আবার তাকে সরিয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড়ে গেলেন। এক পাহাড় হতে অন্য পাহাড়ে 7 বার দৌড়ে মারোয়া পাহাড়ে উঠে চারদিকে তাকান, কোথাও হতে কোনো সাহায্য আছে কিনা। হঠাৎ শুনতে পেলেন মেঘের মতো গুরুম গুরুম আওয়াজ। হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব? তিনি সন্তানের মায়ায় চিৎকার করে কান্না করতে লাগলেন, শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না। হাজরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না। মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে, এটা দেখে আমার রহমতের সাগরের উত্তাল ঢেউ উঠছে। তুমি চলে যাও, ইসমাইলের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। বিবি হাজেরা আসমানের দিকে তাকিয়ে হাত তুলে ডাকছেন, হে ফেরেশতারা, আমার বুকের মানিক কলিজার টুকরা, ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম শিশু ইসমাইলের পায়ের নিকটে সে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজেরা এগিয়ে পাথরের টুকরা এনে দিতে লাগলেন আর বললেন, জামজাম, অর্থাৎ থাম থাম। এখান থেকেই এই কুয়ার নাম এখান থেকেই এই কুয়ার নাম হয়েছে জমজম। অতঃপর হাজেরা ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন। আর হাজেরা কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুরগুলো আপনি খান আর এগুলো বীজ মাটিতে রোপণ করুন। হাজেরা তাই করলেন, ফলে খেজুর গাছ হয়ে গেল, এমনকি তাড়াতাড়ি বড় হলো। হযরত জিবরাইল আলাইহিসসালাম আরও বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায়ে কাবা রয়েছে। এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে। এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে। অতপর একটি কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল এবং বিবি হাজেরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পান করল। তারা চিন্তা করতে লাগলো, এই বিশাল নির্জন বাগিচায় একটু কিশোর বালকসহ কোত্থেকে আসলো। অতপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞাসা করল। তখন হাজেরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন। এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এবং স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল। কাফেলার প্রধান হাজেরার নিকট আবেদন করলেও, মাননীয়, আপনার অনুমতি পেলে আমরা এখানেই স্থায়ীভাবে বসবাস করতে চাই। আপনাকে আমরা মনিব হিসেবে খাজনা দিব। হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন। ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন। অতপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজেরাকে পানির মালিক হিসেবে জানত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজেরাকে খাজনা দিয়ে বসতি শুরু করে দিল। এভাবে আল্লাহ তাআলা বিবি হাজেরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন। ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব নেই। কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ণ করে তুলে মায়ের নিকট ইসমাইল আলাইহিসসালাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন, আম্মাজান, আমার আব্বাজান কোথায়? তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন? হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না। 2 চোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন আর আল্লাহর কাছে মিনতি জানাতেন। অতপর অনেকদিন পর ইব্রাহিম আলাইহিসসালাম নির্বাসিত হাজেরার কাছে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ইসমাইল আলাইহিসসালামকে বললেন, তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ, তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো। ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কোলে তুলে নিলেন। অতপর বিবি হাজেরা আলাইহিসসালাম বিস্তারিত ঘটনা স্বামীর কাছে বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন।